প্রতিদিন সকালবেলা রুটি বানানো ভীষণ একটা ঝামেলার কাজ। তার জন্য আজ আমি আটা মাখা বেলার ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো নরম নরম রুটির রেসিপি নিয়ে এসেছি। অনেকেই ব্যাচেলার আছেন, তারাও তৈরি করতে পারবেন, আর যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন তারাও কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি কাপ ভরে 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে এটা যে রোল আটা আছে সেই আটা দিয়ে তৈরি করছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপর অল্প অল্প জল দিয়ে একটা লিকুইড তৈরি করে নেব। খুব বেশি কিন্তু জল একবারে দিতে যাবেন না, তাহলে একদম পাতলা হয়ে যাবে। এখানে আমি অল্প জল দিচ্ছি আর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার মধ্যে দলা দলা পেকে যায়, তার জন্য অল্প অল্প জল দিয়ে কিন্তু লিকুইডটা তৈরি করতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন লিকুইডটা কিন্তু ঠিক এরকম তৈরি করতে হবে, না তো বেশি পাতলা হবে না গাঢ় হবে। এই লিকুইডটার ওপরেই কিন্তু নির্ভর করে রুটিটা কতটা ভালো হবে। এখানে দেখুন বন্ধুরা, একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। রুটি তৈরি করার জন্য এখানে আমি ননস্টিকের চাটু বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম করে নিতে হবে। চাটুটা ভালোভাবে গরম হয়েছে কিনা এইভাবে হাত দিয়ে চেক করে নেবেন। তারপর টিস্যু পেপারের মধ্যে অল্প তেল লাগিয়ে চাটুটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। এরপর একটা কাপের মধ্যে লিকুইড নিয়ে আস্তে আস্তে করে ঢেলে দেব। খুব বেশি দেবেন না, কারণ এটা কিন্তু না তো খুব বেশি পাতলা হবে না মোটা হবে। এরপর একটা হাতা দিয়ে খুব আলতো আলতোভাবে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি চাপতে যাবেন না, একদম আলতো হাতেই এই কাজটা করতে হবে। এইভাবে লিকুইডটাকে ছড়িয়ে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি ওপর থেকে ড্রাই হয়ে যাবে। এখানে কিন্তু আমি ভিডিওটা স্কিপ করিনি, দেখুন বন্ধুরা, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ওপর থেকে ড্রাই হয়ে যাচ্ছে। এইভাবে রুটি তৈরি করলে কিন্তু মাত্র 5 মিনিট সময় লাগে, মাখা বেলার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন। এইখানে দেখুন কত সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে। প্রতিদিন সকালবেলা রুটি বানানো ভীষণ একটা ঝামেলার কাজ, তাই আটা মাখা বেলার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটেই ঝটপট অনেকগুলো রুটি তৈরি করে নিতে পারবেন। তার জন্যই এই রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন রুটির এক সাইডে অনেকটাই কালার এসে গেছে, এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যারা ব্যাচেলার আছেন কিংবা হোস্টেলে থেকে পড়াশোনা করেন তারাও কিন্তু এইভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, এক সাইডে কত সুন্দর কালার এসে গেছে। এখন আমি আবার উল্টে দেব, তারপর আস্তে আস্তে চেপে চেপে রুটিটাকে ফুলিয়ে নেব। এইখানে দেখুন এইভাবে খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে রুটিটাকে ফুলিয়ে নেবেন। তাহলে দেখে নিলেন বন্ধুরা, কত সহজেই আটা মাখা বেলার ঝামেলা ছাড়াই রুটি তৈরি হয়ে গেল। একটা রুটি আমাদের রেডি করা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, রুটিটা নামিয়ে নেবার পর চাটুটাকে আবার টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। তারপর লিকুইডটা আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। এরপর এখানে একটা হাতা দিয়ে খুব আস্তে আস্তে করে আলতো হাতে ছড়িয়ে দিতে হবে লিকুইডটাকে। দেখুন ঠিক এইভাবে সাবধানে কাজটা করবেন, তাহলে দেখবেন রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার তৈরি করবেন, তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। এখানে দেখুন বন্ধুরা, লিকুইডটা দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ড্রাই হয়ে গেল। এরপর আস্তে আস্তে চারিদিক থেকে একটু উঠিয়ে দিয়ে তারপর উল্টে দেব, আর কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন। এবার আস্তে আস্তে করে রুটিটাকে উল্টে দেব, আর দেখুন কত সুন্দরভাবে স্প্যাচুলাটা বোঝা যাচ্ছে নিচ থেকে। এইভাবে পাতলা করেই করতে হবে, খুব বেশি মোটাও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না।
দেখুন ফুলতেও লেগেছে রুটিটা। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা। এখানে দেখুন কত সুন্দরভাবে রুটিটা ফুলে গেল। এই রুটিটা দেখে কেউ বুঝতেই পারবে না যে লিকুইড দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর এটা কিন্তু রোল আটা দিয়ে তৈরি করেছি বন্ধুরা, আবারও আপনাদেরকে বলে দিলাম। দ্বিতীয় রুটিটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে রুটিগুলো ভেজে নেব। তাহলে দেখে নিলেন বন্ধুরা যে কত সহজেই আমি রুটি তৈরি করে নিলাম। এবার দেখিয়ে দেব যে রুটিগুলো কতটা নরম হয়েছে। এখানে আমি 3টে রুটি তৈরি করেছি, বাকি পরে করব। এইভাবে রুটিগুলো তৈরি করে আপনারা 10 থেকে 12 ঘন্টা রেখে দিতে পারবেন। পুরো নরম থাকবে, একটুও শক্ত হবে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন কতটা নরম হয়েছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন হাতের মধ্যে মুড়ে নিচ্ছি, কত সফট হয়েছে দেখে বুঝতে পারছেন আপনারা। আমি আপনাদেরকে ঠিক যেভাবে বলে দিয়েছি এইভাবেই তৈরি করবেন, দেখবেন ভীষণ সফট হবে। এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।